গুড়টা একটু প্রথমেই গরম করে নেব। এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছি আগের থেকে। এবার এটা আমি একটু হাত দিয়ে মানে কি বলে ওটাকে, হাত দিয়ে একটু চটকে নেব যাতে নরম ব্যাপারটা চলে আসে। এখানে নারকেলটাকে আমি হাত দিয়ে একটু ডলাডলি করে নিলাম আর কি, যাতে একটু নরম নরম হয়ে যায়। এটা আমি একটু আগে কুড়িয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে টাটকা করলে আর এই ব্যাপারটা হবে না, সাথে সাথেই বেশ একটা জল জল ব্যাপার হয়ে যায় নারকেলে। এদিকে আমার গুড়টা মোটামুটিভাবে গরম হতে শুরু করেছে, গুড়টা এরকম বেশ ফুটতে শুরু করেছে। এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর বেশি জাল করার নেই। এবারে আমি এখানে পুরোনো নারকেলগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে কালার চেঞ্জ হবে, তার জন্য একটু টাইম দিতে হবে, ওটাকে ভালো করে ভাজতে হবে। নারকেলটা কালার আসতে শুরু করেছে, আর গুড়টা পুরো শুকিয়ে গেলে আরও সুন্দর কালার আসবে। তার জন্য আস্তে আস্তে করে এটাকে আমার জাল করতে হবে। এখানে আমি 3টে এলাচ, এরকম ছোট এলাচ একটু থেঁতো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটা পিঠে আর এলাচের গন্ধ না হলে ঠিক ভালো লাগে না, জমে না আর কি, তার জন্য একটু এলাচটা দিয়ে দিলাম। এখানে আমার নারকেলের ছাই পুরো কমপ্লিট। এবার এটা আমি তুলে নেব একটা কন্টেনারের মধ্যে। 2 বাটি জল দিয়ে দেব, হাফ বাটির মতো জল। এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে হবে। জলটা এবার একটু গরম হলেই আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেবো। আর 200 গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি, আর অল্প ময়দা নিয়েছি। এটা আমি নিয়েছি 200 গ্রাম মতো চালের গুঁড়ো, আর এখানে 100 গ্রাম ময়দা। ময়দাটা নেবার একটাই কারণ, সেটা হলো পিঠেটা যাতে নরম হয় আর কি। চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে টেস্ট হয়, কিন্তু একটু শক্ত হয়ে যায় যখন সকালবেলা এটা খাওয়ার সময়। তো সেখানে যদি আমি একটু ময়দা মিক্সড করে নিই, তাহলে জিনিসটা আমার নরমও থাকলো, প্লাস চালের গুঁড়োর যে সুন্দর টেস্টটা আসে পিঠেতে সেটাতেও পাওয়া গেল। দিয়েছিলাম 1.5 বাটি জল, মোটামুটিভাবে ফুটতে শুরু করেছে। আমি এবারে চালের গুঁড়ো আর ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো। 1 মিনিট পর খুলে দেখবো কেমন অবস্থায় আছে। এখন এমনটা দেখতে হয়েছে। আমি ভেবেছিলাম পরিমাণটা কম হবে না, অনেকটাই হয়ে গেছে। আমার জলটা কম পড়ে গেছে। তো এখানে আমার চালের গুঁড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে তুলে নেব। হাত দিয়ে আমি মাখতে পারবো না, তাই এটা দিয়ে এটার সাহায্যে এখন একটু মেখে নেব। গরম গরম না মাখলে এটা মাখাও যাবে না ঠিকঠাক করে। এটাতে আর কাজ হচ্ছিল না, সেজন্য আমার হাত দুটোই লাগলো আর কি। হাত লাল হয়ে গেছে, দেখলে বোঝা যাবে এই গরম জিনিসটা মাখতে মাখতে। এটাকে এবার ভালো করে আমার মাখতে হবে। যত সুন্দর করে মাখা হবে, এখানে ভালো করে মেখে নিয়েছি। আর এটা তুলে রেখেছিলাম যেটা আমি মাখিনি। দুটোর মধ্যে তফাৎটা আমি দেখাই। এটা এরকম জোরে চাপ মারলেও ফেটে ফেটে যাচ্ছে, আর এই যে আমি সুন্দর করে মেখেছি, আমি চাপ মারলেও ফাটবে না, সুন্দর দেখতে হবে। এই যে একদম সুন্দর করে ডলে 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 অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। এবারে আমার নারকেলের যে পিঠে, সেটা তৈরি করা কিভাবে হয় সেটা দেখাবো। প্রথমে আমি একটা ভিজিয়ে দিলাম, অনেক বড় সাইজ শুরু করি না, আর যেখানে এই সুন্দর হাতে লাগে।
আমার হাতে বড় বড় নখ, যার জন্য এই দাগগুলো হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। পিঠে বানানো হয়ে গেলে আর ওগুলো বোঝাও যাবে না। এই নারকেলটা নিয়ে মাঝখানে দিয়ে দিলাম, এই সাইড দিয়ে এখন ধরে চেপে মুড়ে দিতে হবে। এই যে মুড়ে দিলাম, দিয়ে এরকমভাবে সাইড দিয়ে ঢেকে দিতে হবে। ব্যাস তৈরি আমার পুলি পিঠা। এরকমভাবে আমি কয়েকটা বানিয়ে, প্রথমে এরকম কয়েকটা লাড্ডু বানিয়ে নিয়েছি, যাতে আমার একটু সুবিধা হয় লাড্ডু বানাতে। এখানে লাড্ডুগুলো বানিয়ে নেওয়ার আস্তে আস্তে এটা আমার পিঠের দিতে হচ্ছে। এখানে চারটে হয়েছে, এখন কতগুলো বানাবো দেখিয়ে দিই। এই ধারটা এরকমভাবে মুড়ে এরকমভাবে মুড়তে থাকবে, তাহলে পুরো পিঠে গরমটা এরকম সুন্দর চলে আসবে। এগুলো বানাতে বানাতে ভাবছি অনেক টাইম চলে যাবে। ওই যে বড় বড় লাড্ডুগুলো ছিল, সেই লাড্ডুগুলো দিয়ে আমার বেশ অনেকগুলোই পিঠে হয়েছে। এখানে এক থালার মতো হয়েছে, এখানেও এক থালা হয়েছে। আর এই যে এরকম একটা ফুটো ফুটো গামলি নিয়ে নিয়েছি, যেখান থেকে মোটামুটি ভাপগুলো উঠবে, গরম ভাপটা। তো আমি এবার পিঠেগুলো এখানে সাজিয়ে নেবো একে একে। দেখাচ্ছি কিভাবে ভাপাবো। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এরকম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি হাঁড়ির গ্যাসটা ধরিয়ে দেবো। এইভাবে গরম হয়ে গেছে, এটা ভাবও উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি পিঠের গামলিটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে আর এই দিলাম ঢাকা। আর 15 থেকে 20 মিনিট বসিয়ে রাখবো, যাতে সুন্দর করে ওই ভাপটা উঠে পিঠেগুলো সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমার গ্যাসটা হালকা করে কমিয়ে দিতে হবে, দিয়ে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। তো প্রথমে আমি ছোট্ট হাঁড়িটায় করে বসিয়েছিলাম। আমার হাঁড়িটাতে মানে হয়নি আর কি, হয়নি মিন্স হাওয়া পাস হচ্ছিল বেশি করে, যার জন্য আমার বড় হাঁড়িতে বসাতে হয়েছে। এখানে প্রায় আধা ঘন্টার মতো মানে পিপিটা ভাবানো হয়েছে। এবার আমি এটা খুলবো ঢাকনাটা। তো এখানে আমার পিঠে পুরো ভাপানো হয়ে গেছে। তো এখানে আমার গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠে রেডি। এবার এটা পরিবেশনের পালা। নিচের দিকে গুড়গুলো বেরিয়ে এরকম হয়ে গেছে, তবে পিঠেগুলো সব ছাড়িয়ে নিলে দেখতে সুন্দর লাগবে। ধোঁয়া উঠছে, এগুলো ছাড়াতে আমার টাইম লাগবে একটু। তো এখানে পুরো এক থালা পিঠে হয়েছে। তো আমি একটা পিঠে নিয়ে ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। এই যে এরকম পুরো ঠাসা পিঠে, খেতে যা লাগবে না, পুরো ফাটাফাটি। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।